বসুন্ধরার ৩০০ ফিট পূর্বাচল রোডে চলছে কর্মব্যস্ততা। আগামী ২৫ ডিসেম্বর এর আগেই শেষ করতে হবে সম্পূর্ণ কাজ। কেননা সেদিন এই মঞ্চ থেকেই ভাষণ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি আগামী ২৫শে ডিসেম্বর দেশে আসবেন। ঢাকা এয়ারপোর্ট থেকে সরাসরি ৩০০ ফিটে আসবেন। ৩০০ ফিটে এসে এখানে দেশের জেলা, উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থকবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে তিনি ভাষণ দিবেন। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দলীয় প্রধানের দেশে ফেরার উপলক্ষে আয়োজিত সংবর্ধনীয় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে রাজধানীর বসুন্ধরায় ব্যাপকভাবে। নির্মাণাধীন মঞ্চের পাশেই দলীয় নেতাকর্মী সহ সমর্থকবৃন্দদের উপস্থিতি দেখা যায়। আগামী ২৫ তারিখ আসতে এখনো ৩ দিন বাকি। দেশনায়ক জনাব তারেক রহমানকে একনজর দেখার উপলক্ষে দেশের বিভিন্ন জেলার, উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দরা আগেভাগে থেকেই জড়ো হচ্ছে পূর্বাচল রোডে। রাত্রি যাপন করছেন আশেপাশের এলাকায়। ২৫শে ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। আমাদের লিডার আসছেন, তার অপেক্ষায় আমরা সহ সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে। আমি যশোর থেকে আসছি। আমি প্রায় ৩-৪ দিন আগেই চলে আসছি, কারণ যে এখানে এসে আমি যা দেখতে পেলাম যে খুব ব্যাপক প্রস্তুতি চলছে। এখানে আসলে আমরা এই শেষ স্টেজ পর্যন্ত পৌঁছতে পারবো কি না, এই কারণে আমরা আগে থেকেই রওনা দিয়ে এখানে দেখতে আসলাম। তার ব্যাপক মানুষের উচ্ছ্বাস। আমরা আশা করতেছি যে উনি যদি ২৫ তারিখে দেশের মাটিতে নামে, তাহলে হয়তোবা ১-১.৫ কোটির উপরে লোক হবে এখানে। প্রস্তুতি আসলে খুব ব্যাপক প্রস্তুতি চলছে। 18 ইউনিয়ন গ্রাম মহাসাগর ৫ নম্বর ওয়ার্ডের ইসমাইল আমি গত বৃহস্পতিবারে ঢাকা এসেছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তারেক রহমান আসবে এই ঢাকা অঞ্চলের মঞ্চ কাছে আমি এসেছি এবং এই সম্মেলনে উপস্থিত থাকব। সম্মেলন তারেক জিয়া আমার দলীয় লোক, এখন আমাদের নেতা তারেক জিয়া আসবে এই সম্মেলনে। এই সম্মেলন করিয়া তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করব। সাক্ষাৎ করিয়ে আমি ২৬ তারিখে বাড়িতে চলে যাব।